আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলে আসলাম আমার আরেকটা নতুন ভিডিওতে। আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে সার্বিয়ার সম্পূর্ণ তথ্য, সম্পূর্ণ ইনফরমেশন, ভিসা আপডেট, অ্যাপ্রুভাল আপডেট এবং সার্বিয়ার যে এ টু জেড যত ধরনের ইনফরমেশন আজকে আমি আমার এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। সো যারা নতুন আছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ারও করে ফেলবেন। বাংলাদেশ থেকে আমাকে যে প্রশ্নগুলো করা হয় সেই প্রশ্নের আলোকেই আমি আজকে আপনাদের সাথে সব ধরনের তথ্য দিব আর কি। তো অবশ্যই আপনাদের কাজে লাগবে, ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন। বাংলাদেশ থেকে সবচেয়ে প্রথম যে কুয়েকশন আমার কাছে বর্তমান সময়ে আসতেছে সেটা হচ্ছে যে আপনার বর্তমানে সার্বিয়াতে আমরা কত টাকাতে ফাইল জমা দেওয়া যায় বা বর্তমানে মার্কেট রেটটা কত চলতেছে। কারণ অনেকেই কিন্তু বাজেটের একটা সমস্যা থাকে। সো আপনি যদি বর্তমানে সার্বিয়াতে আসতে চান, আপনাকে 8 থেকে 10 লাখ টাকার বাজেট নিয়ে আপনাকে দাঁড়াতে হবে। এখন মার্কেট রেট বা মার্কেট ঘাটাঘাটি করে দেখা গেছে যে প্রত্যেক এজেন্ট কিন্তু তাদের মানে যে টাকার যে পরিমাণটা সেটা বাড়িয়ে দিয়েছে। তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন যারা আমাকে এটা নিয়ে কুয়েকশন করছিলেন। আপনার বাজেট 8 থেকে 10 লাখ টাকার মতো রাখতে হবে। আরেকটা প্রশ্ন হচ্ছে আমাকে অনেকেই করছেন, সেটা হচ্ছে যে সার্বিয়ার বর্তমান পরিস্থিতি কী, বা এই সরকারের যে বিষয়টা নিয়ে আমাকে অনেকেই কোয়েকশন করছেন যে এখন নাকি পারমিট আসতে ডিলে হবে, বিভিন্ন কিছু। আসলে পারমিট আসতে কোনো ধরনের ডিলে আপাতত হবে না। আপনারা যেখান থেকে এই নিউজগুলো শুনছেন এটা রিয়েল না, এটা ফেক। আর সরকারের যে বিষয়টা এটা আসলে ঠিক আছে, আপনার আন্দোলন বা বিভিন্ন কিছু চলতেছে, তবে আসলে এটার জন্য আপনাদের ভিসা বা আপনাদের পারমিট বা আপনাদের অ্যাপ্রুভাল আসতে কোনো ধরনের জটিলতা আপনাদেরকে ফেস করতে হবে না। একটা বিষয় হচ্ছে যে আমাকে অনেকেই প্রশ্ন করেন সার্বিয়া নিয়ে, সেটা হচ্ছে যে বর্তমানে সার্বিয়াতে আপনার ফাইল প্রসেসিং করতে কত সময় লাগতেছে, মানে আমার কতদিন সময় লাগবে, এটা নিয়ে আমাকে অনেকেই কোয়েকশন করেন। ফার্স্ট অফ অল, আপনি যদি সার্বিয়াতে ফাইল জমা করেন তাহলে বর্তমান সময়ে আপনার 1 বছর সময় রাইখেই আপনাকে ফাইল জমা করতে হবে। 1 বছরের বেশিও লাগতে পারে, তবে 1 বছরের একটা আনুমানিক সময় নিয়ে আপনাকে সার্বিয়ার জন্য আগাইতে হবে। তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন যারা আমাকে এটা নিয়ে কুয়েকশন করছিলেন। তারপর হচ্ছে সার্বিয়ার আরেকটা বিষয় নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেন, সেটা হচ্ছে যে বর্তমানে পারমিট কত দিনে আসতেছে, মানে বর্তমানে পারমিট কত দিনে আসতেছে এটা নিয়ে আমাকে অনেকে কোয়েকশন করছেন। বর্তমানে পারমিট কিন্তু 2 থেকে 3 মাসের ভিতরে পারমিট আসে। অনেকেই একটা জিনিস আমার কাছে জানতে চাইছেন যে ইমরান ভাই, পারমিট আসতে এখন নাকি মানে দেরি হচ্ছে বা দেরি হবে, এরকম একটা নিউজ আপনারা সব জায়গাতে শুনতেছেন। না, পারমিট আসতে আপনাদের 2 থেকে 3 মাসই লাগবে, তবে ম্যাক্সিমামেরই কিন্তু 2 মাসের ভিতরে পারমিট চলে আসে। তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন যারা আমাকে এটা নিয়ে কোয়েকশন করছিলেন। আরেকটা বিষয় হচ্ছে যে আরও যে কমন একটা কোয়েকশন করেন, সেটা হচ্ছে যে আপনার পারমিট আসার পরে, বর্তমানে পারমিট আসার পরে অনলাইন হতে কতদিন সময় লাগতেছে, এই একটা কমন একটা কোয়েকশন কিন্তু এখন বর্তমানে বেশিরভাগ পাওয়া যায়। আপনাদের পারমিট আসতে বর্তমান সময়ে যে আপনার পারমিট আসার পর আপনার অনলাইন হতে সেটা 15 দিনও লাগতে পারে, সেটা 10 দিনও লাগতে পারে, সেটা 1 মাসও লাগতে পারে। অর্থাৎ 15 থেকে 1 মাস, 15 দিন থেকে 1 মাসের ভিতরে আপনার পারমিটটা অনলাইন হয়ে যাবে। সেকেন্ড যে কুয়েকশন বা আরেকটা যে কুয়েকশন এটার সাথে আমি অ্যাড করি, সেটা হচ্ছে এই অনলাইন হওয়ার পর অ্যাপ্রুভাল আসতে কতদিন লাগতেছে। বর্তমান সময় অ্যাপ্রুভালটা একটু আর্লি চলে আসতেছে, আগে যেরকম মানে 7 মাস 8 মাস চলে গেছে এরকম কিন্তু লাগতেছে না। তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন যারা আমাকে এটা নিয়ে কুয়েকশন করছিলেন আর কি। তারপর হচ্ছে আরেক বিষয় নিয়ে আমাকে অনেকে কুয়েকশন করছেন, সেটা হচ্ছে যে সার্বিয়ার আপনার মানে সার্বিয়ার অ্যাপ্রুভাল আসার পরে আমাদের পাসপোর্টে স্টিকার ভিসাটা লাগতে কতদিন সময় লাগতেছে, এই একটা কোয়েকশন কিন্তু আমাকে সবাই করেন। যে কেউ আমাকে বলেন যে ভাই 1 মাস হয়েছে, কেউ 45 দিন, কেউ 50 দিন ধরে ওয়েট করতেছেন অ্যাপ্রুভাল হওয়ার পর ওয়েটিংয়ে, মানে আপনার পাসপোর্টে স্টিকার ভিসাটা লাগার জন্য। দেখেন, পাসপোর্টে সার্বিয়ার জন্য আপনি যদি ফাইল জমা করেন তাহলে পাসপোর্টে স্টিকার ভিসাটা লাগতে আপনার 2 থেকে আড়াই মাস সময় লাগতেছে। অর্থাৎ 2 থেকে আড়াই মাসের ভিতরে আপনাদের স্টিকার ভিসা লেগে আসবে। সবচেয়ে কমন একটা প্রশ্ন হচ্ছে সার্বিয়ার জন্য, সেটা হচ্ছে যে ভাই ভিসা আপনার মানে অ্যাপ্রুভাল আসছে, তবে এটা জেনুইন কি না সেটা আমি বুঝতে পারতেছি না। আমার কাছে প্রতিদিন এরকম ইনবক্স আসে। তাদের উদ্দেশ্যে আমি বলবো যারা এটা নিয়ে আমাকে কোয়েকশন করছিলেন, যে প্রতিদিন অ্যাপ্রুভাল যদি আসে আপনি কাউকে বলা লাগবে না যে ভাই এটা জেনুইন অ্যাপ্রুভাল কিনা। এবং ইভেন আপনি যদি আমাকেও সেন্ড করেন, অনেকেই বলেন যে ভাই এজেন্ট একটা ভিডিও পাঠাইছে, এই ভিডিও দেখে আপনি একটু যাচাই করে দেন তো এটা রিয়েল নাকি ফেক। দেখেন, আপনি যেরকমভাবে ভিডিও দেখে বুঝতে পারতেছেন না যে এটা রিয়েল নাকি ফেক,
আমিও ঠিক আমার মতো আরও যারা এগুলাতে মানে এগুলা নিয়ে ঘাটাঘাটি করে তারাও এটা বলতে পারবে না, কারণ ভিডিও এমনভাবে বানানো যায় এখন A1 এর AI এর সাহায্যে এমনভাবে কিছু কিছু ভিডিও মেক করা হয় যেগুলো আসলে এগুলা ফেক কি রিয়েল এটা বোঝা যায় না। এটার জন্য সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে, সবচেয়ে ভালো যে মাধ্যম সেটা হচ্ছে যে ভাইয়া আপনাদেরকে বলি, আপনারা যখন অ্যাপ্রুভাল দিবে আপনাদেরকে অ্যাপ্রুভালের পিকচার বা ভিডিও, আপনারা সুন্দর করে এজেন্টকে বলবেন যে ভাই ঠিক আছে অ্যাপ্রুভাল আসছে, যখন আমার আইডি এবং ইমেল, আমার পাসওয়ার্ড এবং ইমেল আইডি আমাকে দেন, আমি ওয়েবসাইটে নিজে চেক করব। আপনি যদি নিজে চেক করে দেখেন যে এটা অ্যাপ্রুভাল, তাহলে এটা জেনুইন অ্যাপ্রুভাল। তারপর হচ্ছে যে অ্যাপ্রুভাল আসার পর অনেকেই পাসপোর্টের স্টিকার ভিসা নিয়ে অনেকেই কনফিউশন কাজ করে। আপনারা তখন লেনদেন করবেন যখন আপনাদের ম্যান পাওয়ার কমপ্লিট হয়ে যাবে। আপনি অ্যাপ্রুভাল দেখছেন, ওকে আছে, যে অ্যাপ্রুভালগুলো জেনুইন থাকে সেই অ্যাপ্রুভালগুলোর ভিসা 100% স্টিকার ভিসাটা লেগে আসবে। তারপরেও যদি আপনার মনে সন্দেহ থাকে, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি অ্যাপ্রুভাল আসার পর পাসপোর্টের স্টিকার ভিসা লাগার পর আপনি ম্যান পাওয়ার হওয়ার পর আপনি টাকা লেনদেন করুন। এবং প্রত্যেকটা ক্লায়েন্টকে বা প্রত্যেকটা সার্ভিয়ার জন্য যারা ফাইল জমা দেবেন, আপনারা এই জিনিসটা ডিল করে নেবেন যে ভিসা হওয়ার পর, ম্যান পাওয়ার হওয়ার পর আপনি টাকা লেনদেন করবেন, যত টাকাটা ডিউ থাকবে। এটা হচ্ছে সেফ জোন হচ্ছে একটা ক্লায়েন্টের জন্য বা একজন বায়ারদের জন্য যারা সার্বিয়াতে ফাইল প্রসেস করবেন। তো আশা করি এই জিনিসগুলো আপনারা ফলো রাখবেন। এই জন্য আমি আপনাদেরকে বলছি যে আজকে ফুল ভিডিওটা দেখবেন, অবশ্যই এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। এবং এই গাইডলাইন্স যদি আপনি ফলো করেন তাহলে আপনি মানে 2 নাম্বার বা প্রতারণার শিকার খুব কম হবেন। আরেকটা বিষয় হচ্ছে যে সার্বিয়া নিয়ে, সেটা হচ্ছে যে আমাকে অনেকেই কিন্তু একটা কোয়েকশন করছেন যে ভাই সার্বিয়া সেনজেন নাকি হয়ে যাবে বা সার্বিয়ার এমবেসি বাংলাদেশে চলে আসবে, ভাবি নানান এই ধরনের প্রশ্ন। দেখেন সার্বিয়া সেনজেন কখনোই হবে না এবং সার্বিয়ার এমবেসি বাংলাদেশে না আসবেও না। আপনি সার্বিয়ার জন্য ইন্ডিয়া যাওয়া লাগতেছে না, আপনি বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা বলেন, কাজের ভিসা বলেন, ভিজিট ভিসা বলেন, সব ধরনের কার্যক্রম আপনি বাংলাদেশ থেকে করে নিতে পারবেন। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন যারা এটা নিয়ে আমাকে কোয়েকশন করছিলেন। একটা বিষয় হচ্ছে যে খুবই কমন একটা প্রশ্ন যে বর্তমান সময়ে আসলে অ্যাপ্রুভালের রেশিও কত, হার কত বা ভিসার রেশিও কত, এটা নিয়ে আমাকে অনেকেই কোয়েকশন করেন। এটা একটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ যারা 2025 সালে বা যারা নেক্সটে আপনারা যারা ফাইল জমা দিবেন, আপনারা সবাই কিন্তু এই জিনিসগুলো জানতে চান এবং এই জিনিস জেনেই কিন্তু অনেকেই সার্বিয়ার ক্ষেত্রে ফাইল জমা করে। আমি আপনাদেরকে বলি বর্তমান সময়ে কিন্তু প্রচুর অ্যাপ্রুভাল আসছে এবং প্রচুর স্টিকার ভিসা লেগে আসতেছে। আপনারা যতদিন যাবে, আরও মাসখানেক যাওয়ার পর আরও প্রচুর স্টিকার ভিসা আপনারা দেখতে পাবেন বিভিন্ন এজেন্সি বা আপনার পরিচিত যারা জমা করেছিল দেখবেন তারাও কিন্তু আস্তে আস্তে ভিসা পাচ্ছে। আপনারা অলরেডি যারা জানেন বা বুঝেন বা আপনারা যারা এই লাইনে আছেন, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন বাংলাদেশে বিভিন্ন এজেন্সি কিন্তু তারা তাদের অনেক ক্লায়েন্টকে তারা ভিসা পাচ্ছে, ফ্লাই করাচ্ছে এটা, এবং জেনুইনভাবে তারা করতেছে। তো এরকম অনেক এজেন্সির আপনারা দেখবেন, আমি নিজেও অনেককেই দেখছি ভিসা পাইতে বা যারা অ্যাপ্রুভাল পাচ্ছে আর কি। তাই আমি আপনাদের সাথে এই ভিডিওটা মেক করলাম যাতে করে আপনারা কনফিডেন্সলি, এবং 2025 সালে আপনারা চাইলে ভালো মাধ্যম যদি পান, আপনারা ইউ ক্যান ট্রাই ফর সার্বিয়া, কারণ হচ্ছে আগামীতেও ভিসা দেওয়ার চান্স থাকবে। বুঝতে পারছেন? তো যারা নতুন আছেন আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি অন্য কিছু জানার হয় আপনারা চাইলে আমার পেজে কানেক্টেড হতে পারেন। আমি মাঝে মধ্যে চেষ্টা করি আপনাদের সাথে ভিডিও মেক করার বা বিভিন্ন রকমের ইনফরমেশন আমার ফেসবুক পেজে দেওয়ার জন্য। যারা স্টুডেন্ট ভিসাতে ইউরোপ কান্ট্রিগুলোতে চেষ্টা করতে চাচ্ছেন, আপনারা চাইলে আমার মাধ্যমে ফাইল প্রসেস করতে পারবেন আমার ফেসবুক পেজে কানেক্টেড হয়ে। আরেকটা বিষয় হচ্ছে যে সার্বিয়াতে স্যালারির রেঞ্জটা ঠিক আগের মতোই আছে। আপনি এখন নতুন করে যদি যান, নতুনভাবে ফাইল জমা দেন, আপনি যে বেশি টাকা ইনকাম করবেন জিনিসটা এমন না। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। সার্বিয়া থেকে কিন্তু গেম দিয়ে কিন্তু ইতালিতেও যাওয়া যায়। যারা আমাকে গেম নিয়ে প্রশ্ন করছিলেন, হ্যাঁ সার্বিয়া থেকে কিন্তু গেম দিয়ে ইতালিও আপনি যাইতে পারবেন এবং এটা যাওয়ার ওয়ে আছে, ট্যাক্সি গেম বা হাঁটার গেম বৈধভাবেও যাওয়ার ওয়ে আছে। তবে 4-5 বছর পর আপনি যখন মানে পিআর পেয়ে যাবেন, দেন আপনি ট্রাই করতে পারবেন। তো যারা আমাকে এটা নিয়ে কোয়েকশন করছিলেন, আশা করি এটার আনসার আপনারা পেয়ে গেছেন যারা এটা নিয়ে কোয়েকশন করছিলেন। তো এই ছিল সার্বিয়া নিয়ে বেসিক যে বা বর্তমানে যে বিষয়গুলো নিয়ে আমাকে সবাই প্রশ্ন করছিলেন, এই ছিল সার্বিয়া নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে